নমস্কার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। প্রত্যাশা করছি ভালো থাকবে এবং পড়ালেখা চালিয়ে যাবে বরাবরের মতো। আর সংযুক্ত থাকবে তোমাদের প্রিয় বিদ্যাপীঠ সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেলটির সাথে। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে এর সাথে সবসময় সংযুক্ত থাকো আর থাকো আপডেটেড। তো প্রিয় শিক্ষার্থী, আমি নিহার রঞ্জন বৈদ্য, সহকারী শিক্ষক, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের উপরে আলাপ আলোচনা করব। আজকে আমার পঠিত বিষয় বা আজকে আমি যা পড়াবো, যে বিষয়ের উপরে আলোকপাত করব সেটা হচ্ছে দ্য উইজার্ড অফ অ্যাপল। দ্য থিংস দ্যাট উইল বি ডিসকাস টুডে, তা হচ্ছে ওয়ার্ড মিনিং about Stephen Paul Jobs, his contribution in the field of computer world, multiple choices based on Steve Paul Jobs, answering short questions based on Steve Paul Jobs. তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই টপিকসের উপরে, এটা হচ্ছে লেসন 7 এবং ইউনিট হচ্ছে 7, লেসন 7B। তো এই টপিকটিতে বা এই লেসনটিতে যে সমস্ত ওয়ার্ড আমরা কম জানি সেই ওয়ার্ডগুলি আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা লিখেছি। এগুলি আমাদের জানা দরকার এবং মনে রাখা খুব আবশ্যক। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে কম জানা কতগুলি ওয়ার্ড বা যেগুলি আমাদের মনে থাকে না এমন কিছু ওয়ার্ড আমরা এখানে লিখেছি। দেখো, ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন, অ্যাক্লেইম মানে হচ্ছে উচ্চ প্রশংসাধ্বনি, উচ্চ প্রশংসা করা। পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রগামী, অগ্রপথিক, যারা কোনো কিছুর ইনিশিয়েটিভ করেন, প্রচলন করেন, শুরু করেন, আরম্ভ করেন, তাদেরকে আমরা পায়োনিয়ার বলবো। পার্সপেক্টিভ মানে হচ্ছে পরিপ্রেক্ষিত। স্টিডি মানে হচ্ছে অবিচলিত। ভিশনারি মানে হচ্ছে স্বপ্নদর্শী, ভাববিলাসী, যারা ভবিষ্যৎ পরিকল্পনা করেন, অনেক কিছু ভাবেন, তাদেরকে আমরা ভিশনারি বলবো, দূরদর্শী বলতে পারি। এরপরে ভার্স মানে হচ্ছে কিনারা বা শেষ প্রান্ত। প্রফিটাবিলিটি মানে হচ্ছে লাভযোগ্যতা, লাভজনক। এরপরে এক্সিকিউটিভ মানে হচ্ছে কার্যনির্বাহী, ব্যাংক্রাপসি, দেউলিয়া অবস্থা। কনজিউম মানে হচ্ছে ব্যয় করা, খরচ করা, অতিবাহিত করা, ভোগ করা, এরকম অনেক কিছু বলা যেতে পারে। এছাড়া ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এইগুলি আমরা সাধারণত কম জানি, তো সেই জন্য আমরা এর উপরে এখানে লিখে দেওয়ার চেষ্টা লিখেছি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এগুলি তুলে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা সময় সময় তোমার যখন ভালো লাগবে এটা দেখে তুমি সেখান থেকে কপি করে নিবে। তো আসলে আমি বলেছি যে আসলে স্টিভ জবসের উপরে আমরা আলোকপাত করবো। তো স্টিভসের ব্যাকগ্রাউন্ড বা একটু ইতিহাস, তার ফ্যামিলি সম্পর্কে আমাদের জানলে ভালো লাগবে। তো চলো আমরা স্টিভ জবস সম্পর্কে জানি। জবস সম্পর্কে তোমাদের অনেকেরই অনেক স্বচ্ছ ধারণা রয়েছে। তো আজকে আমরা সেই ব্যাপারে জানবো, এর প্যারেন্টেজ সম্পর্কে জানবো, কোথায় জন্ম, কত সালে জন্ম, এর চিলড্রেন বা প্রজিনি কারা ছিলেন, সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করছি। দেখো, আমরা স্ক্রিনে প্রথমে দিয়েছি স্টিভ জবসের এখানে আসলে বাবা এবং মা। তো বলে রাখা ভালো, এখানে আমরা স্ক্রিনে যে দুইজন একজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলার ছবি দেখতে পাচ্ছি। তো এরা দুইজন হচ্ছে স্টিভ জবসের বায়োলজিক্যাল ফাদার বা মাদার না, এরা হচ্ছেন এর অ্যাডপ্টেড ফাদার এবং মাদার। অর্থাৎ এই ভদ্র মহিলা এবং এই ভদ্রলোকই স্টিভ জবসকে লালন পালন করে বড় করেছেন। তো এর বাবা, অর্থাৎ যিনি ওর বায়োলজিক্যাল ফাদার, এর নাম হচ্ছে, আমরা জানি যে পল জবস। এই ভদ্রলোক হচ্ছে পল জবস এবং ওর মায়ের নাম হচ্ছে ক্লারা হ্যাগোপিয়ান। বাবা হচ্ছে পল জবস এবং মা হচ্ছেন ক্লারা হ্যাগোপিয়ান। আমি কিন্তু বলেছি যে এটা কিন্তু ওর বায়োলজিক্যাল প্যারেন্টস না, এরা কিন্তু এনারা হচ্ছেন ওর অ্যাডপ্টেড ফাদার এবং মাদার। তো এরপরে জেনে নেওয়া যাক আসলে এর জন্ম। স্টিভ পল জবস, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে স্টিভ পল জবস, এই চেহারাটা আমাদের সবসময় কিন্তু ভেসে ওঠে, হাস্যোজ্জ্বল এবং মানুষের
বা মানব বন্ধু হিসেবে আমরা এনাকে জানি। উনি খুব মানব হিতৈষী, আমরা অবশ্যই সেটা বলতে পারি। মানব কল্যাণের জন্য উনি সারাটা জনম ওনাকে নিবেদিত করে গেছেন। তো এই ভদ্রলোক অর্থাৎ স্টিভ জবস, এই স্টিভ জবস বা পপুলারলি উনি বিশেষভাবে আমরা ওনাকে স্টিভ জবস নামেই জানি, কিন্তু উনি আসলে স্টিভেন পল জবস নামে ওনার নামটা। তো এই ভদ্রলোক জন্মগ্রহণ করেন 24 ফেব্রুয়ারি 1955 সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ভদ্রলোক মারা যান, আমাদের ছেড়ে চলে যান অক্টোবরের 5 তারিখ 2011 সালে। 2011 সালে উনি মারা যান। এটাও ক্যালিফোর্নিয়ায় মারা যান, সেটা হচ্ছে পালো আল্টোতে মারা যান, ক্যালিফোর্নিয়ার, ইউনাইটেড স্টেটসে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। তাহলে আমরা জানলাম যে হি ওয়াজ বর্ন অন February 24, 1955 and died on October 5, 2011 পালো আল্টোতে এই ভদ্রলোক উনি ডিমাইশন বা মারা যান। এরপরে আমরা দেখব যে আসলে স্টিভ পল জবস উনি 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো ওনার প্রথম যে স্ত্রী ছিল সেই স্ত্রীর নাম ছিল ব্রেনান জবস এবং ক্রিশ্চিয়ান ব্রেনান, এবং সেই ঘরে ওনাদের একটা কন্যা সন্তান ছিল যার নাম ছিল লিসা নিকোল ব্রেনান জবস। তো এরপরে উনি দ্বিতীয়বার আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানে 3টি সন্তান হয়। একটা ছেলে সন্তান, তার নাম হচ্ছে রিড পল জবস, এরপরে ইভ জবস এবং এরিন সিয়েনা জবস। এটা কিন্তু লরিন পাওয়েল নামে ওনার যে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই ঘরের এই 3 সন্তান সন্ততি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্টিভেন পল জবসের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার যে পারিবারিক জীবন তার আমরা একটা এখানে একটু আলোকপাত করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূল পাঠে চলে যাব। তো চলো আমরা স্টিভেন পল জবস সম্পর্কে আমাদের যে টপিকসটা দেওয়া আছে, আমাদের টেক্সটে যে দেওয়া আছে সেই টেক্সটটা আমরা এখন পড়ব। তো ইউনিট 7 লেসন 7B, টপিক টাইটেল দ্য উইজার্ড অফ অ্যাপল। অর্থাৎ উইজার্ড মানে হচ্ছে আমরা জানি যে উইজার্ড মানে হচ্ছে জাদুকর, আমরা বলতে পারি যে অ্যাপল এর জাদুকর। স্টিভেন পল জবস সম্পর্কে আমরা খানিকক্ষণ আগেও কিছু বলেছি। এবারে দেখো আমরা বিস্তারিত এখানে দেখব। স্টিভেন পল জবস এখানে আমরা দেয়া আছে যে 24 ফেব্রুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 5 ফেব্রুয়ারি 2011 সালে ইহলোক ত্যাগ করেন। মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ পল জবস, তবে উনি স্টিভ পল জবস নামে কিন্তু মানুষের কাছে বেশি বহুল প্রচলিত বা পরিচিত। স্টিভ জবস নাই কিন্তু উনি বিশেষ পরিচিত। ওয়াজ দ্য কো-ফাউন্ডার, উনি ছিলেন সহ প্রতিষ্ঠাতা, ছিলেন চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অফ অ্যাপল ইনক। এই অ্যাপল ইনক প্রতিষ্ঠানের উনি ছিলেন সহ প্রতিষ্ঠাতা, তারপরে চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। এই যে পার্সোনাল বা ব্যক্তিগত কম্পিউটার যে বিপ্লব, ইনি ছিলেন তার পথিকৃৎ। হি ওয়াজ ফেমাস ফর হিজ কেরিয়ার, উনি ওনার পেশার জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। তবে কোন জায়গায়? অফ দ্য পার্সোনাল ইন দ্য ইলেকট্রনিক, ফেমাস ফর হিজ কেরিয়ার ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড। এই ইলেকট্রনিক ফিল্ড বা বৈদ্যুতিক যন্ত্রের অর্থাৎ কম্পিউটার যে বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেই ক্ষেত্রে এবং কনজিউমার্স এবং সেখানে যারা ভোক্তা ছিল তাদের যে জগৎ সেখানে কাজ করার জন্যই উনি কিন্তু বিখ্যাত ছিলেন। দিস বিকেম পসিবল, আর এটা সম্ভব হয়েছিল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার। সেটা হচ্ছে অ্যাপল কম্পিউটার বাজারজাতকরণের মধ্য দিয়ে আসলে ওনার এই বিখ্যাত হওয়া সম্ভব হয়েছিল এর মাধ্যমে। ইন 1985 সালে জবস লেফট অ্যাপল, জবস অ্যাপল ছেড়ে যায়।
অ্যাপল এই প্রতিষ্ঠানকে ছেড়ে যান আফটার লুজিং এ পাওয়ার ব্যাটেল, একটা শক্তির দ্বন্দ্ব যুদ্ধে হেরে গিয়ে উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এই বোর্ড অফ ডিরেক্টরস বা কার্যনির্বাহী পরিষদের সাথে দ্বন্দ্বের যুদ্ধে উনি হেরে যান। হি দেন ফাউন্ডেড নেক্সট, এরপরে উনি নেক্সট নামের একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার উন্নয়নের জন্য একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম। স্পেশালাইজিং, যার বিশেষত ছিল ইন দ্য হায়ার এডুকেশন, এখানে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে, অ্যান্ড বিজনেস মার্কেট এবং ব্যবসায়িক জগৎ সৃষ্টি করা হবে। এই প্ল্যাটফর্মের কাজটাই ছিল এটা, এই নেক্সটের। অ্যাপল হাউবার failed to bring up any new operating system during জবস অ্যাবসেন্স। তবে জবসের অনুপস্থিতি, অর্থাৎ জবস যখন এই চাকরি ছেড়ে দেন তখন এই অ্যাপল, এই কম্পিউটার অ্যাপল এরা কিন্তু নতুন কোনো অপারেটিং সিস্টেম আর আবিষ্কার করতে পারেনি বা প্রচলন করতে পারেনি। জবস রিটার্ন টু অ্যাপল, আবার উনি অ্যাপলে চলে আসেন অ্যাজ অ্যান অ্যাডভাইজার, তবে এবারে আসেন উপদেষ্টা হিসেবে, অ্যান্ড টু কন্ট্রোল অফ দ্য কোম্পানি, এবং এই কোম্পানির কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নেন। তবে কি হিসাবে? অ্যাজ অ্যান ইন্টারিম সিইও, অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে উনি এর দায়ভার গ্রহণ করেন, এর দায়িত্বভার গ্রহণ করেন। বাই 1998, 1998 সাল নাগাদ জবস ব্রড ব্যাক অ্যাপল টু প্রফিটেবিলিটি, জবস আবার এই প্রতিষ্ঠানকে একটা লাভজনক জায়গা নিয়ে আসেন, যা কিনা ফ্রম দ্য ভার্ডস অফ ব্যাংক্রাপসি, যা নাকি দেউলিয়ত্বের কাছাকাছি চলে গেছিল। অর্থাৎ উনি যখন অ্যাপলকে ছেড়ে যায় তখন এই প্রতিষ্ঠান দেউলিয়ত্বের কাছাকাছি চলে যায়, এবং আবার উনি যখন ফিরে আসেন 1998 সালে, তখন উনি এটাকে আবার প্রফিটেবল বা লাভজনক জায়গা নিয়ে আসেন। হি সুপারভাইজড, এবারে উনি দেখাশোনা করতেন দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, এই আইম্যাকের উন্নয়নের ব্যাপারে উনি দেখাশোনা করতেন। আইটিউনস, আইপড, আইফোন এবং আইপ্যাড, এগুলোর উন্নয়নের দেখভাল করার দায়িত্ব উনি নেন বা উনি গ্রহণ করেন। দিস ডিভাইসেস, অর্থাৎ এগুলি সবই কতগুলি ইলেকট্রনিক ডিভাইস, এই ডিভাইসগুলি, হ্যাঁ, অর্থাৎ আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন এবং আইপ্যাড, এগুলি দিস ডিভাইসেস, এই ডিভাইসগুলি বা এই যন্ত্রাংশগুলি আর সো সিম্পল, এটা অত্যন্ত সাদামাঠা ছিল, অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, এবং এটা ব্যবহার অত্যন্ত সুবিধাজনক ছিল। এখানে ফ্রেন্ডলি, বন্ধুবান্ধব, মানে আসলে ব্যবহার উপযোগী ছিল, খুবই সাধারণ ব্যবহার উপযোগী, এখানে কোনো মানে জটিলতা ছিল না ব্যবহারের ক্ষেত্রে। এবং দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দেম, যেন একটা শিশু সন্তানও এটা পরিচালনা করতে পারত, এমন ইজি ওয়েতে এটার ফিচারগুলিকে সৃষ্টি করা হয়েছিল। তো এরপরে হি সুপারভাইজড দ্য কোম্পানিজ অ্যাপল স্টোরস, এরপরে আবার অ্যাপল স্টোরস এর উনি দেখাশোনা করেন, আইটিউনস এর দেখাশোনা করেন, আইটিউনস স্টোরস এবং দ্য অ্যাপ স্টোর টু, এবং অ্যাপ স্টোর গুলিও উনি দেখাশোনা করেন। দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস, এই সমস্ত উপাদানের বা উপকরণের উৎপাদন সামগ্রীর যে সফলতা, অ্যান্ড সার্ভিসেস এবং পরিষেবা, ব্রট অ্যাবাউট স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস, তা একটা স্টেডি বা স্থির একটা ফাইন্যান্সিয়াল রিটার্নস নিয়ে আসে, অর্থাৎ একটা স্থির একটা মানে ব্যবসা নিয়ে আসে, এরকম আমরা বলতে পারি। এরপরে দেখো স্টেডি ফাইন্যান্সিয়াল ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছরই কিন্তু এটা একটা ভালো একটা লাভজনক অবস্থায় চলে আসে। এরপরে সেভারাল ইয়ার্স and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011, এবং 2011 সালে অ্যাপল পৃথিবীর সবচেয়ে মূল্যবান বেসরকারি ব্যবসায়ী কোম্পানিতে রূপান্তরিত হয় এই কারণে। দিস ট্রায়াম্প, আর এই বিজয়, ইজ রিগার্ডেড, তা বিবেচনা করা হয় যে অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ড ইন দ্য বিজনেস হিস্ট্রি, এবং এটা বিজনেস বা ব্যবসায়ের জগতে, ব্যবসায়ের ইতিহাসে এটাই সবচেয়ে ঘুরে দাঁড়ানোর হিসাবে বা বিজয় হিসেবে, ঘুরে দাঁড়ানোর বিজয় হিসেবে এটাকে তুলনা করা হয় বা কল্পনা করা হয়। স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড, স্টিভ জবসকে উচ্চ প্রশংসিত করা হয় অ্যাজ এ ভিশনারি, একজন স্বপ্নদ্রষ্টা, লিডার হিসেবে, নেতা হিসেবে। হি হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ, সে মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিয়েছে। কি মানুষের কি দৃষ্টিভঙ্গি সম্পর্কে? টুয়ার্ডস দ্য কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে মানুষের, সাধারণ মানুষের
যে দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ এটা সহজলভ্য হবে কিনা, এটা এটা আসলে ব্যবহার উপযোগী হবে কিনা বা সবার দোরগোড়ায় আসবে কিনা, এটার ব্যবহারটা সহজ হবে কিনা, এই ব্যাপারে মানুষের যে একটা ধ্যান ধারণা ছিল সেটা পাল্টে দিয়েছে। এবং হাউ দে ইউজ ইট, এবং তারা এটা কিভাবে ব্যবহার করবে সেই ব্যাপারে মানুষের যে ধ্যান ধারণা ছিল সেটা পাল্টে দিয়েছে। কনজিউম পার্সোনাল মিডিয়া, ব্যক্তিগত ব্যাপারে এটাকে কিভাবে ব্যবহার করা যাবে সেই ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি সেটাও পাল্টে দিয়েছে। অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, এবং তারা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবে বা যোগাযোগ করবে সেই ব্যাপারে যে মানুষের দৃষ্টিভঙ্গি ছিল সেটাও কিন্তু পাল্টে দিয়েছে এই স্টিভ জবস। হেন্স কাজেই বুকস, আইফোনস, আইপডস এবং আইপ্যাডস হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার। এই যে ডিভাইসগুলি, এগুলি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। জব স অ্যান্ড ফেল, জব দেখতে পেলেন এবং অনুধাবন করলেন দ্য নিড অফ ওয়াইফাই। হ্যাঁ, এই ওয়াইফাই এর প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং উনি লক্ষ্য করলেন, অবজার্ভ করলেন ইন ল্যাপটপে এই ওয়াইফাই বা ওয়াইফাই এর বাংলাটা ইলাবোরেশন হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন। তো এইটার যে প্রয়োজনীয়তা এটা উনি অনুভব করলেন এবং দেখতে পেলেন। ইট ইজ হি হু মেড ওয়াইফাই আই স্ট্যান্ডার্ড ফিচার, আর উনি কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দান করেছিলেন এই ওয়াইফাই এর ক্ষেত্রে অফ এভরি ল্যাপটপ, প্রতিটি ল্যাপটপে, অ্যান্ড অফ মেনি আদার্স ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড, এবং বিশ্বের অন্যান্য অনেক ডিভাইস বা যন্ত্রে উনি কিন্তু এই ফিচার্স বা স্ট্যান্ডার্ড ফিচার্স উনি যোগ করেছিলেন। সো জবস ড্রিম টু বি এনিহায়ার এনি টাইম বিকেম এ রিয়েলিটি। কাজেই জবসের যে স্বপ্ন ছিল যে কোনো জায়গায় যে কোনো সময়, সেটা কিন্তু এই যে স্বপ্নটা ছিল এটা কিন্তু বাস্তবায়িত হলো। Jobs also co-founded and served as chief executive of Pixar Animation Studios. Dr. Jobs also co-founded, জব আবার এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সহ প্রতিষ্ঠা করেছিলেন কি, এবং সেখানে পরিষেবা করেছিলেন বা কাজ করেছিলেন অ্যাজ চিফ এক্সিকিউটিভ, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অফ পিকচার অ্যানিমেশন স্টুডিওস, এই প্রতিষ্ঠানটি বা এই কোম্পানিতে। হি বিকেম এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন 2006। 2006 সালে উনি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির একজন বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য হন। হোয়েন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার, যখন নাকি ডিজনি এই পিকচারকে অ্যাকোয়ার করেন, মানে আসলে গ্রহণ করেন, অধিগ্রহণ করেন, মানে কিনে নেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এর যে বাংলা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করেছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এর উপরে আমাদের বলেছে যে আসলে মাল্টিপল চয়েস করবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিছু মাল্টিপল চয়েসেরও কিন্তু সংযোজন করেছি। তো দেখা যায় আমরা এখানে 7টা, তোমরা জানো যে পরীক্ষা আমাদের 7টা মাল্টিপল চয়েস থাকে, অর্থাৎ প্রথম সিন প্যাসেজে 7টা মাল্টিপল চয়েস থাকে, সেগুলি সংযোজন এরকম হতে পারে, আমরা সেগুলি এখানে দিয়ে দিয়েছি। যেমন জবস লেফট অ্যাপেল ইন, জবস কত সালে অ্যাপেলকে ছেড়ে যায়? 1785, 1885 না 1985। তো আমরা কিন্তু এখানে দিয়েছি। তো আমরা কিন্তু ওখানে যেটা পড়েছি সেটা আসলে ছিল 1985 সালে জবস এই অ্যাপলকে ছেড়ে যায়। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই প্যাসেজের যে লেখক তার আসলে উদ্দেশ্যটা কি বা প্রধান উদ্দেশ্যটা কি? তো লেখা আছে টু মেক পিপল অ্যাওয়্যার অফ কম্পিউটার রেভলিউশন সম্পর্কে মানুষকে সচেতন করা, নাকি টু ইনফর্ম পিপল দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, না কম্পিউটার গুরুত্ব সম্পর্কে মানুষকে অতি অবহিত করা, নাকি টু নো পিপল অ্যাবাউট জবস অ্যান্ড হিজ ইনভেনশন, জব সম্পর্কে এবং তার আবিষ্কার সম্পর্কে মানুষকে অবহিত করা, নাকি টু নো পিপল অ্যাবাউট অ্যাপলিং, নাকি অ্যাপলিং সম্পর্কে মানুষকে অবহিত করা? তো সবতে আসলে তার 3 নম্বর হবে, টু নো পিপল অ্যাবাউট জবস অ্যান্ড হিজ ইনোভেশনস, জবস এবং তার যে ইনোভেশনস রয়েছে সেই সম্পর্কে মানুষকে অবহিত করা। তো এরপরটা আছে সি নম্বর, দেখো দা মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার মেড হিম, এই যে অ্যাপল কম্পিউটার যে বাজারজাতকরণ সেটা স্টিভ জবসকে কি করেছিল? ইনফেমাস, অবিখ্যাত, নাকি প্রমিনেন্ট, নাকি বিখ্যাত, নাকি আননোন, অপরিচিত, নাকি নটোরিয়াস, নাকি কুখ্যাত করেছিল? তো সভাপতি এটা আসলে প্রমিনেন্ট হবে। কেমন? প্রমিনেন্ট হবে।
এরপরে জবস লস্ট পাওয়ার বিকজ অফ, জবস কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে হেরে গিয়েছিলেন, সরি বিকজ অফ অ্যান এগ্রিমেন্ট নাকি কন্ট্রাক্ট নাকি এ কোয়ারেল নাকি ফ্রেন্ডশিপ। আসলে হবে বিকজ অফ এ কোয়ারেল উইথ দ্য ডিরেক্টরস, ডিরেক্টরদের সাথে বা পরিচালনা পর্ষদের সাথে এক দ্বন্দ্বে, এখানে কোয়ারেল ঝগড়া মানে আমরা দ্বন্দ্বে উনি কিন্তু এখানে ওনার ক্ষমতা হারান। জবস রিটার্ন টু দ্য কোম্পানি, কোম্পানিতে জবসের রিটার্নটা বা আবার পুনরায় প্রত্যাবর্তন ড্যাশ দ্য কোম্পানি, কোম্পানিকে কি রক্ষা করেছিল নাকি ধ্বংস করেছিল নাকি হার্ম করেছিল নাকি ডিস্ট্রয়েড করেছিল, আসলে রক্ষা করেছিল, তাহলে হবে 1 নম্বর সেট। 8 নম্বরে দ্য প্রোডাক্টস অফ অ্যাপেল আর ভেরি চিপ রেয়ার পপুলার নাকি আনকমন, আসলে সবগুলি অত্যন্ত পপুলার জনপ্রিয়, আর এটা কম্পারেটিভলি আসলে এটা চিপ না, এটা যথেষ্ট দামি কিন্তু এখনো অ্যাপল, এটা রেয়ার, আসলে এটাও রেয়ার সেটা আমরা বলবো না, কারণ এগুলি এখন পাওয়া যায় কিন্তু এটা চিপ না, তবে এটা এই ইয়েগুলি যন্ত্রগুলি বা এই ডিভাইসগুলো অত্যন্ত জনপ্রিয়। জবস ডিমাইজড ফ্রম দিস বিউটিফুল আর্থ, এই ধরনের থেকে উনি চলে যান, ডিমাইজড হন কত তারিখ, সেপ্টেম্বর 18, 2011, সেপ্টেম্বর 18, 2011 নাকি অক্টোবর 5, 2012, নাকি অক্টোবর 5, 2011 নাকি 5 অক্টোবর 2011 নাকি নভেম্বর 5, 2011। তো আসলে আমাদের ওখানে লেখাই ছিল 5 অক্টোবর 2011, তো 5 অক্টোবর অর্থাৎ অক্টোবর 5, 2011। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমাদের যে মাল্টিপল চয়েসগুলি ছিল সেগুলির আমরা উত্তর এখানে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি, আবার আমরা দেখিয়ে দিয়েছি এটার উত্তরটা হবে এটা, কেমন। এরপরে সি এর উত্তর হচ্ছে প্রমিনেন্ট, বি এর উত্তর হচ্ছে কোয়ারেল, সি এর ই এর উত্তর হচ্ছে সেট, এফ এর উত্তর হচ্ছে পপুলার, এবং লাস্ট ওয়ান অর্থাৎ জি এর উত্তর হচ্ছে অক্টোবর 5, 2011। তো এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস, এভাবে ছিল। তো এগুলি আমরা বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করবো, তাহলে আমরা আরো ভালো পারবো। সবসময় পড়তে হবে, জানার জন্য, বোঝার জন্য, আনন্দের জন্য পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এছাড়া আমাদের আরো কিছু, এরপরে আমরা 5টা কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনের উপরে আমাদের একটু আলোকপাত করা আবশ্যক। তো দেখো আমরা এখানে 5টা শর্ট কোশ্চেন আমরা এখানে লিখেছি। একটা লেখা আছে হু ওয়াজ স্টিভেন পলজবস, স্টিভেন পলজবস কে ছিলেন। এটা তোমরা জানো যে স্টিভেন পলজবস, এখানে আমরা স্টিভেন পলজবসকে কিন্তু অনেক তথ্যই দিতে পারি, কিন্তু আমাদের এই প্যাসেজের আলোকে আমরা এখানে বলবো আসলে স্টিভেন পলজবস কে ছিলেন। তো আমরা বলতে পারি স্টিভেন পলজবস আসলে কে ছিলেন। দেখো আমরা ইয়ের আলোকে, এই প্যাসেজের আলোকে আমরা বলতে পারি স্টিভেন পলজবস ওয়াজ দ্য কো-ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপল ইনক, আমরা এইভাবে লিখতে পারবো। এছাড়াও কিন্তু আমরা স্টিভ জবস সম্পর্কে অন্যান্য অনেক তথ্য দিতে পারবো। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, উনি আসলে কি জন্য বিখ্যাত ছিলেন। দেখো আমাদের এটা প্রথম প্যারায় কিন্তু লেখা ছিল যে উনি কেন বিখ্যাত ছিলেন, সেটা কিন্তু এখানে আমাদের লেখা ছিল। দেখো he was দেখো he was famous for his career in the electronic field of computers and consumers। তো আমরা এটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, কেমন প্রিয় শিক্ষার্থী। তারপরে এরপরের প্রশ্নটার উত্তর দেখো লেখা আছে হোয়াট ওয়ার জবস পার্সোনাল অ্যাচিভমেন্টস, ওনার পার্সোনাল অ্যাচিভমেন্টসটা কি ছিল। তো ওনার আসলে পার্সোনাল অ্যাচিভমেন্টসটা ছিল যে আইপড, আইটিউনস, এরকম আমরা বলতে পারবো। এখানে লেখা আছে যে ওনার ব্যক্তিগত যে জিনিসগুলি ছিলেন, অ্যাচিভমেন্টস গুলি ছিল, সেগুলি এখানে লেখা আছে। আমরা যদি এখানে দেখি তাহলে বলতে পারবো হোয়াট ওয়ার জবস পার্সোনাল অ্যাচিভমেন্টস, হোয়াট ডিড হি লিভ, সরি হোয়েন ডিড হি লিভ অ্যাপল, এবং হোয়াট ইজ নেক্সট। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমরা যে টপিকসটা পড়িয়েছি সেই টপিকসটার মধ্যে যদি তুমি মন দিয়ে পড়ো বা মন দিয়ে দেখো, তাহলে তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এখানেই আমরা শেষ করব, আমাদের সময় একেবারেই কম। তো আশা করি তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলির, এই ছোট ছোট প্রশ্নগুলির উত্তর বাসায় বসে প্রিপেয়ার করবা। আর যে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে। আমরা তোমাদের সবসময় তোমাদের সব বিষয়ের শিক্ষকরাই কিন্তু তোমাদের সাথে কানেক্টেড রয়েছেন। তোমরা যখনই তাদের কাছে নক করবে তখনই তোমাদের সমস্ত
সমস্যার সমাধান করতে আমরা কিন্তু অবশ্যই রাজি থাকবেন এবং আমরা তোমাদের অবশ্যই সমাধান করে দেবেন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা এবং পড়ালেখার প্রতি আরো বেশি মনোনিবেশ করবা, সেই প্রত্যাশায় আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।